বরিশাল সেনানিবাসে কেক কেটে সশস্ত্র বাহিনী দিবসে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেন তিনি। কুমিল্লা সেনানিবাসেও প্রায় ৮৫০ বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিফ। এর আগে কেক কেটে সশস্ত্র বাহিনী দিবসের সূচনা করেন এরিয়া কমান্ডার। টাঙ্গাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় নারী ফুটবলারদের সম্মাননা প্রদান করা হয়। পরে উপদেষ্টা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনীর সব সদস্য সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, যা প্রশংসার দাবিদার। শান্তি রক্ষায় অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের সশস্ত্র বাহিনী শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই একটা গৌরবময় স্থান অধিকার করে আছে। আমাদের বাহিনী যেসব দেশে শান্তি স্থাপনে গিয়েছে, সেখানেই তা বাংলাদেশের জন্য গর্ব বয়ে নিয়ে এসেছে। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে কেক কাটার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবসের উদ্বোধন করেন মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব করিম ও গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরিফিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবসে প্রতিবারের মতো এবারও খুলনায় নৌবাহিনীর জাহাজ সকলের দেখার জন্য উন্মুক্ত করা হয়। জাহাজ দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। ভিন্নধর্মী এমন আয়োজনে খুশি দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।